শুধু তাই নয়, খুব ভালো করে বুঝতে হবে এই কুরআনুল কারীমের মধ্যে মাদক দ্রব্যের বিরুদ্ধে আয়াত আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? মদ যে ব্যক্তি খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মাদক দ্রব্য তোমাদের সকলের জন্য আমি হারাম করে দিয়েছি। সুতরাং যারা নাকি মাদক দ্রব্যের সাথে লেগে আছে তারা এই আয়াতকে অস্বীকারী। কথা বলছেন না কেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই মদ, জুয়া, ভাগ্য এবং লটারি, গণকের কাছে যাওয়া, যত প্রকার খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজের অন্যতম খারাপ কাজ। আর এটা হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের বিরাট কর্মসূচির একটি কর্মসূচি হচ্ছে মাদক দ্রব্যের কর্মসূচি। ঠিক কিনা? সুতরাং আমরা বুঝতে পারবো যখন দেখবো কোন ব্যক্তি কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, বুঝতে হবে সে হয় জালিম অথবা মদখোর। কথা বলছেন না কেন? আমার ভাইরা, কুরআনুল কারীমের মধ্যে জেনার পক্ষে আয়াত নাকি বিপক্ষে আয়াত? জেনার বিপক্ষে আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা কোন ব্যক্তি জেনার ধারে কাছে যাবে না, কারণ সমস্ত অন্যায় এবং পাপের কাজের মূল হচ্ছে জেনা করা। আর যারা নাকি আল্লাহর হুকুম বাদ দিয়া জেনা করা শুরু করে দিবে, আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যারা নাকি জেনা করবে, জেনা করা পুরুষ এবং নারীদেরকে যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে, দেশ ছাড়া করে দিতে হবে। আর যারা নাকি বিবাহের পরে জিনা করবে, আল্লাহ নবী বলেছেন মাজা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ঠিক কিনা? এখন সমাজে যেই নেতা নিজে জিনা করে ও কখনো চাবে না কোরআনের আইন চালু হোক। কথা বলছেন না কেন? আমার ভাইরা, এই সমাজে যারা নাকি চোর, চোরের পক্ষে আয়াত আছে না বিপক্ষে আয়াত আছে? আস্তে বলবেন। আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। চোর যদি কোনো পুরুষ অথবা নারী হয়, চুরি করলে তাকে ধরে আগে হাত কেটে দাও। কথা বলছেন না কেন? এই চুরির আইন যদি কোরআনের আইনটা বাস্তবায়ন হয়ে যায়, তাহলে সমাজের বড় বড় যারা চোর আছে, যারা ব্রিজ চুরি করে, যারা রাস্তা চুরি করে, যারা চাউলের ট্রাক চুরি করে, টনকে টন গম চুরি করে, টনকে টন মানুষের ঘরের চালের টিন চুরি করে, এই সমস্ত চোরদের হাত আগে কাটা হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে সমাজের যেই সমস্ত নেতারা জনগণের এইগুলা খেয়ে ফেলে চুরি করে, তারা কখনো চাবে না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু এভাবে বলতে গেলে সারা রাত বলা যাবে। সুতরাং এক কথাই বুঝে নেবেন, এই সমাজের সুখী কোরআনের আইন চায় কেবলমাত্র তারা যারা নাকি সমাজের ভালো মানুষ এবং ভদ্রলোক। আর সমাজের সবচাইতে নিকৃষ্ট ধূর্তবাজ, চোর, ডাকাত, খুনি, বদমাশ, লুচ্চা, বেঈমান, বেয়াদব, জনগণের হক নষ্ট করে, জনগণের টাকা পাচার করে বিদেশে নিয়ে যায়, জনগণের টিন খেয়ে ফেলে, জনগণের চাউল খেয়ে ফেলে, জনগণের রাস্তা খেয়ে ফেলে, জনগণের ইট খেয়ে ফেলে, জনগণের চাউলের কাঠগুলাকে খেয়ে ফেলে। আল্লাহর কসম করে বলছি, এরা কখনো কোনোদিন চাবে না এই সমাজে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক। ঠিক কিনা মুসলমান? আমরা যদি সত্যকারে মুসলমান হয়ে থাকি, আমরা আল্লাহর জমিনে আলা লাহুল খালকু ওয়াল আমরু সৃষ্টি করেছেন যিনি, এই জমিনে আইন চলবে তার, এই স্লোগানকে সামনে নিয়ে যারা নাকি কোরআনের আইনকে বাধা দিতে আসবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, এই সমাজ
আমরা অনেক দেখেছি আর দেখতে চাই না, ঠিক কি নজরে বলেন? অনেক কিছু দেখিয়েছো তোমরা আর দেখাইতে যাও না, এবার দেখাইতে চাইলে নিজেরা দেখবা, ঠিক কি নজরে বলেন? ঠিক কি না? যারা দেশের হত্যা করতে হয় সেই দেশের বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, এদের চেয়ে বড় বেঈমান আর কে আছে? কথা বলছেন না কেন? এই দেশের দায়িত্বশীল হয়ে সেই দেশের বিরুদ্ধে যে নাকি ভারতের দাদাবাবুদেরকে অনুরোধ করে এই দেশের উপর আপনি আক্রমণ করেন, অ্যাটাক করেন, সে আর যাই হোক না কেন দেশপ্রেমিক হতে পারে না, দেশদ্রোহী ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক না? এরা বাংলার জনগণের মাথায় কাঁঠাল ভেঙে এতদিন খেয়েছে, কথা বলছেন না কেন? কিন্তু জনগণ এখন আর পাগল নেই, ঠিক কি না? জনগণ জাগতে হবে, ঘুমিয়ে থাকলে কিন্তু হবে, ঘুমাবার সময় নেই। ঘুম তো আমাদের সন্তানেরা, আমাদের বাচ্চারা, আমাদের ভাইরা, ইউনিভার্সিটির সন্তানেরা, স্কুল কলেজের বাচ্চারা আমাদেরকে ঘুম ভাঙিয়ে দিয়েছে, ঠিক কি না? এরপর আর ঘুমানো যাবে? সজাগ থাকতে হবে, কোনো দুর্নীতিবাজকে আমরা চাই না, ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তিনি আমাদেরকে যে হুকুমটা দিয়েছেন, যে অর্ডার দিয়েছেন, এই অর্ডারটা হচ্ছে এই জমিনে কেবলমাত্র ইবাদত করতে হবে। কার? আসতে বলবেন না, কার? কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। যদি আপনি আল্লাহর গোলাম হতে পারেন, অন্য কারো কাছে মাথা নত না করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরআনকে মেনে নিতে হবে, ঠিক কিনা যারা বলেন? নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বস্থানে যদি কোরআনকে আপনি আমি মেনে নিতে পারি এবং কোরআনের রূপরেখা বাস্তবায়ন করতে পারি, তাহলে নিজেদেরকে আল্লাহর বান্দা হিসাবে পরিচয় দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন একই জিনিস, একই শব্দ দিয়া যদি দুইটা জিনিস আমাদের সামনে ফরজ করে দেয়, আর সেই ফরজকৃত দুইটা জিনিসের একটা আমরা মানলাম আর একটা মানলাম না, ঈমান তো থাকবে। কথা বলছেন না কেন? কাদিয়ানি চেনেন? কাদিয়ানি আছে না? কাদিয়ানি আমাদের সমাজে, এরা কি মুসলিম না কাফের? কেন কাফের বলেন তো? কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে, এই আয়াতগুলার সব তারা মানে, একটি আয়াতের শেষের সামান্য কিছু অংশ তারা মানে। কথা বলছেন না কেন? একটি আয়াতের শেষের সামান্য কিছু অংশ মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন, ঠিক কিনা জোরে বলেন? বরঞ্চ ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, ওয়া খাতামুন নবিয়্যিন, এবং তিনি হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাদিয়ানীরা সবটুকু মেনে নিল, ওয়া খাতামুন নবিয়্যিন, এতটুকু তারা মানলো না। এতটুকু না মানার কারণে যদি কাদিয়ানীর কাফের হতে পারে, খুব ভালো করে বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে তিনটা আয়াতে তিনটি জায়গায় বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা নাকি আমি আল্লাহর নাজিলকৃত কোরআনের মাধ্যমে বিচার ব্যবস্থা না করে, মানুষের তৈরি করা বিচার ব্যবস্থা কায়েম করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফের। বলি নাউজুবিল্লাহ।
আরেক জায়গায় বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি আমার পাঠানো বিধানের মাধ্যমে সমাজ না চালায়, বিচার ব্যবস্থা না চালায়, তারা হচ্ছে ফাসিক, অর্থাৎ সমাজের সবচাইতে নিকৃষ্ট শ্রেণীর মানুষ। আরেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা নাকি আমার কোরআন দিয়া রাষ্ট্র চালাবে না, সংসদ চালাবে না, বিচার ব্যবস্থা চালাবে না, তারা এই পৃথিবীর সবচাইতে বড় জালিম। ঠিক কিনা জোরে বলেন। এখন আপনার আমার সমাজ, আপনার আমার পরিবার, আপনার আমার রাষ্ট্রটা যদি কোরআনের বিধান দিয়া না চলে, তাহলে হয় আপনি আমি ফাসিক, না হয় জালিম, না হয় কাফের। কথা বলছেন না কেন? এবার এই কথা যদি মানতে আপনার অসুবিধা হয়, খারাপ লাগে, কাদিয়ানের যদি একটা আয়াতের সামান্য অংশ না মানার কারণে কাফের হয়, আপনি কোরআনের বড় বড় 3টা আয়াতকে যখন অস্বীকার করবেন, এবার নিজের বিচারটা নিজে করেন। ওরা কাফের যদি হয় সামান্য না মানলে, আপনি পুরো আয়াত না মানলে তাদের চেয়ে বড় কাফের। কথা বলছেন না কেন? এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় প্রচেষ্টা চালাইতে হবে, সর্ব অবস্থায় আপনাকে আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে এই জমিনে কোরআনের আইন দিয়া রাষ্ট্রটা কায়েম হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। আমি আর বেশি লম্বা করব না, ভূমিকা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরাতুল ওয়াশ-শামসি। কোন সূরা? শামস শব্দের অর্থ কি জানেন? শামসুন শব্দের অর্থ কি জানেন না মুসলমান? শামসুন শব্দের অর্থ হচ্ছে সূর্য। শামস শব্দের অর্থ কি? সূর্য। এই সূরাটির নামকরণ করা হয়েছে, এই সূরার প্রথম আয়াতে ওয়াশ-শামসি এই শব্দটি উল্লেখ আছে। কথা কি বুঝতে পেরেছেন? এই সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15টা আয়াত দিয়েছেন। কয়টি আয়াত? 15টি আয়াত। এই সূরাটির মধ্যে একটি রুকু আছে। কয়টি রুকু? একটি রুকু। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সর্বপ্রথম ভালো এবং মন্দ 2টা বুঝ আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? ভালো এবং মন্দের 2টা বুঝ আল্লাহ আমাদেরকে প্রথম দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ নিজে ঘোষণা করেছেন, যারা ভালো এবং মন্দের পার্থক্য বুঝে ভালো পথে যারা চলবে তারা সফলকাম হবে, তারা জান্নাতবাসী হবে। আর যারা নাকি ভালো এবং মন্দের পার্থক্য না বুঝে অন্যায় পথে চলবে, খারাপ পথে চলবে, তারা হবে জাহান্নামী। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে একটি জাতির উদাহরণ দেওয়ার পরে এই সূরাটি শেষ হয়েছে। আপনারা কি এই সূরার সারাংশ সহ পূর্ণাঙ্গ আলোচনা শুনতে চান? শুনতে চান ইনশাআল্লাহ? আমি আসলে উঠেছি একটু দেরি করে, এমন সময় যখন মাহফিল শেষ হয়ে যায়। ঠিক কিনা? সবকিছু একটা যৌবন সময় থাকে। মানুষের যৌবন কাল হচ্ছে 25 থেকে 40। ঠিক কিনা? মাহফিলের যৌবন কাল হচ্ছে 9টা থেকে 11টা। এখন অলরেডি 11টা পার হয়ে গিয়েছে। তাহলে আমি উঠেছি বুড়া সময়। কোন সময়? বুড়া বয়স। যেহেতু উঠেছি একটু দেরি করে, আমাকে কি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? যাবে তো ইনশাআল্লাহ? খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা। তবে হ্যাঁ, এটা বুঝতে হবে শেষ ক্লাসটা ছাত্র ছাত্রীদের জন্য কঠিন, আর টিচারের জন্য কঠিন। ঠিক কিনা? স্কুলে যারা পড়ে, মাদ্রাসায় যারা পড়ে বাচ্চারা, শেষ ক্লাস বাড়ি যাওয়ার টাইম যখন হয়ে যায়, দেখবেন পাঁচিলের উপর দিয়ে ব্যাগ পাচার করে, জানলার ফাঁকা দিয়ে ব্যাগ ফেলে দিয়ে বাইরে দিয়ে পালিয়ে চলে যায়। ঠিক কিনা? সুতরাং খুব কঠিন ক্লাস এটা। আপনারাও কঠিন অবস্থায় আছেন, আমিও কঠিন অবস্থায় আছি। উভয়কে একটু ছাড় দিয়ে, একটু মহব্বত নিয়ে, একটু ভালোবেসে আল্লাহর কোরআনের জন্য আমরা বসবো। কি কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমি এখন এই সূরাতের শুরু থেকে
আপনাদের সামনে আলোচনা শুরু করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য বান্দাদেরকে ওই বিষয়কে বুঝাইতে চান, কিছু কিছু জায়গায় আল্লাহ সেই বিষয়কেই কসম করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর সিফাত হচ্ছে তার সৃষ্টি জীবের মাধ্যমে, সৃষ্টি নৈপুণ্যতার মাধ্যমে তিনি মানুষের কাছে কসম কাটেন। আর মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষ যখন কসম কাটবে তখন কার নামে কসম কাটবে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে কসম ছাড়া অন্য কারো নামে কসম কাটা যাবে নাকি? কিন্তু আমাদের সমাজে আল্লাহর নামে কসম বাদও কসম কাটে কি কাটে না? অনেকে বলে মাথা ছুঁয়ে করছি, অনেকে বলে চোখ ছুঁয়ে বলছি, অনেকে বলে কুরআন শরীফ ছুঁয়ে বলছি, অনেকে বলে মসজিদ ছুঁয়ে বলছি। বলে কি বলে না? মার কসম, বাবার কসম, এমন কসম আছে না নাই? আল্লাহর কসম ছাড়া বান্দা অন্য কারো কোনো কসম কাটতে পারবে না। আল্লাহ যখন কসম কাটবেন, আল্লাহ সৃষ্টি নিয়ে আল্লাহ কসম কাটেন। আর বান্দা যখন কসম কাটবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে তাকে কসম কাটতে হবে। আর এই কসম যখন কাটা হবে, এই কসমকে পূর্ণ করতে হবে। কসমের হেরফের করা যাবে না, বরখেলাপ করা যাবে না, যত্র তত্র কসম কাটা যাবে না। যা ইচ্ছা মনে হয় কসম কেটে দিলাম, কথায় কথায় আল্লাহর কসম করা যাবে না। বুঝে শুনে যেই কসমটা আপনি পালন করতে পারবেন সেই কসমটাই আপনাকে আল্লাহর নামে করতে হবে। ঠিক কি না? আল্লাহ পাক কসম কাটছেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কাটছেন ওয়াশ-শামসি, সেই সূর্যের কসম, ওয়াদুহাহা, যে সূর্য মানুষকে আলো দেয়, আলোকিত সূর্যের কসম কেটেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সূর্য আমাদেরকে আলো দেয়। দিনের আলো যেমনি ভাবে মানুষকে রাতের আধার থেকে আলোকিত করে দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো আরেকটি আলো আছে, নূর আছে, তার নাম হচ্ছে আল্লাহর কোরআন। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পক্ষ থেকে তোমাদের মাঝে পাঠিয়েছি একটি আলোকিত কিতাব, সুস্পষ্ট বিধান হিসাবে আমি তোমাদের সামনে নূর এবং কিতাব পাঠিয়েছি, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে আল্লাহ কোরআনের মাধ্যমে হেদায়েত দিতে পারেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তো আমাদের সেই বন্ধু যিনি বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইমানদারদের বন্ধু, ইমানদারদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তিনি কি করেন? বান্দা যখন আল্লাহর বন্ধু হতে চায়, আল্লাহ বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা নাকি আমি আল্লাহর বন্ধু হতে পারবে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলে আসি। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু, যারা নাকি কাফের, আউলিয়াহুম তাগুত, তারা হচ্ছে তাগুতের বন্ধু, শয়তানের বন্ধু।
আর শয়তানের বন্ধু যারা হবে ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, শয়তানের বন্ধু যারা হয়ে যাবে তাদেরকে শয়তান আলোর থেকে নিয়ে অন্ধকারের মধ্যে ঢুকায়া দেয়। বলে নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের জন্য আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সেই সূর্যের যেই সূর্য মানুষকে আলোকিত করে দেয়, দিনের আলো এনে দেয়। ওয়াল কমারি ইযা তালাহা, আর শপথ সেই চন্দ্রের যেই চন্দ্র সূর্যকে অনুসরণ করে সূর্যের পিছে পিছে হাঁটে। সুবহানাল্লাহ পড়েন। সূর্যের আলো থেকে কিন্তু চন্দ্র আলো পায়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্য তার নিজের কক্ষপথ অনুযায়ী চলে, আর চন্দ্র সূর্যকে অনুসরণ করে চলে। সূর্য থেকে চন্দ্র আলো নেয়। সুতরাং বৃহত্তম আলো থেকে যারা আলো নেই তাদের উচিত হচ্ছে তারা আলোর আলোকিত রশ্মি থেকে যেইখানে আলো পাওয়া যায় সেইখান থেকে আলো সংগ্রহ করবে। আমার ভাইরা, এর থেকে মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন যে চন্দ্র এবং সূর্য এর উপমা হচ্ছে এমন যে সূর্য হচ্ছে একটি প্রজ্বলিত প্রদীপ, প্রজ্বলিত আলো, আর চন্দ্র হচ্ছে এমন যার কোনো আলো নাই। আলো ধার করতে হলে সূর্যের পিছনে পিছনে হাঁটা লাগবে। এই সমাজের বুকে যারা নাকি নবী রাসূলগণ ছিলেন তারা হচ্ছেন এই সমাজের প্রদীপ ছিলেন, আলো ছিলেন, ঠিক কিনা জোরে বলেন। আর তার উম্মতগণ যারা ছিলেন তারা হচ্ছে চন্দ্রের মতন, চেরাগের মতন। তারা ওই সূর্যের কাছ থেকে, আলোর কাছ থেকে, প্রদীপের কাছ থেকে নিজেরা আলো সংগ্রহ করতেন। বর্তমান সময়ে যেহেতু নবী রাসূল নাই, আর এই পৃথিবীতে নবী রাসূল আর আসবে না, সুতরাং সমাজের বুকে যারা নাকি আলেম হবে, কিতাবকে যারা ধারণ করতে পারবে, আল্লাহর তরফ থেকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান যারা অর্জন করতে পারবে, তাদের পিছনে পিছনে সাধারণ মানুষদেরকে যেতে হবে আলেমদের কাছ থেকে কোরআনের আলো নেওয়ার জন্য, হাদিসের আলো নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু আমাদের সমাজে দেখা যায় এক শ্রেণীর মানুষ আছে, এরা সেই আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়, আছে না নাই? আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়া আলেমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ট্যাগ লাগায়। আমরা কিছুদিন আগে দেখতাম আলেমদেরকে এমন এমন মিথ্যা অপবাদ দেওয়া হতো, যেই অপবাদগুলা শয়তানে শুনলেও ভয় পেত যে একজন আলেমের বিরুদ্ধে এমন মিথ্যা অপবাদ দেয় কেমনে। কথা বলছেন না কেন আমার ভাইরা? বর্তমান সময়ে কিছু আমাদের মতন টুপিওয়ালা, পাগড়িওয়ালা, লম্বা জুব্বাওয়ালা কিছু মানুষ বাহির হয়েছে। এরাও নিজেদেরকে আল্লাহর রাসূলের পথে চলছে এই কথা বলে, বলার পরে মানুষকে, সাধারণ মানুষের সামনে গিয়া আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করার বলে আলেমরা সব হারাম খায়। কি খায়? আলেমরা সব হারাম খায়। আলেমরা মসজিদে ইমামতি করে চাকরি করে, টাকা নাই, হারাম খায়। মাদ্রাসার উস্তাদরা মাদ্রাসায় পড়ায়, টাকা নাই, হারাম খায়। কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? এভাবে করে সাধারণ মানুষ তো আর কোরআন হাদিস বোঝে না, তাদের কাছে গিয়ে ভুল বোঝায়, ভুল বোঝাইয়া তার কারণ হচ্ছে মানুষ যখন আলেমদের কাছে না আসবে, কোরআন এবং হাদিসের জ্ঞান যার মধ্যে না থাকবে, তাকে আপনি যা বুঝাবেন মনে করবে এইটাই সঠিক। ঠিক কি নজরে বলেন? কিন্তু যদি কোনো ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারে, আপনি তাকে যেন তেন কথা দিয়ে কিন্তু ভুলভাল বোঝাইতে পারবেন না। পারবেন নাকি আমার ভাইয়েরা? এরা ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করছে এই দেশে। কারণ এই মঞ্চে বসে যদি একজন ইহুদি অথবা খ্রিস্টান অথবা কোনো হিন্দু দাঁড়িয়ে ইসলামের বিপক্ষে, আলেমদের বিপক্ষে কথা বলেন তো আপনারা তাকে ছাড়বেন নাকি? হ্যাঁ, ঠিক এই কারণে ইহুদিরা চিন্তা করলো আমরা তো মুসলমানদের আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারবো না,
তাদের মধ্যে এমন কিছু লোক তৈরি করতে হবে যাদেরকে দেখতে আলেমের মতো দেখা যায়, আলেমের মতো পাগড়ি পরবে, জুব্বা পরবে, টুপি মাথায় দিবে, এবং তাদেরকে আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্য লাগিয়ে দিলে মানুষ বিভ্রান্তি হয়ে যাবে, ইসলাম থেকে, কোরআন থেকে মানুষ দূরে সরে যাবে। কিরা জোরে বলেন। আজকের সমাজে এই কাদিয়ানি গ্রুপের নামে, কাদিয়ানি আর সাদিয়ানি, এই দুইটার মধ্যে আমরা কোনো পার্থক্য দেখি না। কথা বলেন ঠিক কিনা? সাদিয়ানি যারা আছে, সাদ সাহেবের অনুসারী যারা আছে, এরা আলেমদেরকে নিয়ে বিশুদ্ধার করে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে কটাক্ষ করে। আল্লাহর কসম করে বলছি, কাদিয়ানিরা যেমনি ভাবে কাফের, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তোমরাও কুফরের পর্যায়ে পৌঁছে গিয়েছো। কথা বলেন ঠিক কিনা? এদের ভাষা আর হিজবুত তাওহীদের ভাষা একদম মিলে যায়। হিজবুত তাওহীদ চেনেন? কথা বলছেন আপনারা কি আমার কথা বুঝতে চান? সকলে বুঝেন? আমার সাথে একটু কথা বলবেন। আমি এমন বক্তা নয় যে আমি আমার মতো চক্ষু বন্ধ করে মাথা নিচে করে ওয়াজ করি, একটু কান্দি, একটু হাসি, 3 ঘন্টা ওয়াজ হওয়ার পরে কেমন ওয়াজ হলো, খুব ভালো, আমি শিখেছো তা তো জানি, এমন ওয়াজ আমি করি না। আমার সাথে আপনাদেরকে কথা বলতে হবে। যদি আমার সাথে প্রশ্ন উত্তর করেন কিছু কথা মনে থাকবে, ঠিক কি না? তো যে কথা বলছিলাম, হিজবুত তাওহীদ নামের একটি সংগঠন আছে আমাদের সমাজে, জানেন আপনারা? এই হিজবুত তাওহীদ এদের মূল এজেন্ডা হচ্ছে উলামায়ে কিরামকে সমাজের চোখে কালারিং করা। কথা বলছেন না কেন? এই হিজবুত তাওহীদের যে আকীদা, হিজবুত তাওহীদের যে বিশ্বাস, হিজবুত তাওহীদের দাওয়াতের যে মিশন, একই কাজ, একই বিশ্বাস, একই মিশন নিয়ে কাজ করছে তাবলীগ জামাতের সাদিয়ানি গ্রুপ। কথা কি বুঝতে পেরেছেন? এদেরকে বয়কট করতে হবে। হয় এরা তওবা করে ফিরে আসবে, না হয় সমাজ থেকে এদেরকে বয়কট করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়াল কমারি ইজা তালাহা, চন্দ্রের যে দৃষ্টান্ত, চন্দ্র সূর্যের কাছ থেকে সূর্যের পিছে পিছে হেঁটে আলো সংগ্রহ করে। ও মানুষ, তোমরা যেখানে জ্ঞানের আলো দেখবে, যেখানে কোরআনের আলো দেখবে, যেখানে হাদিসের আলো দেখবে, তোমরা যারা কোরআন পড়তে না জানো, হাদিস পড়তে না জানো, জ্ঞানের আলো যাদের কাছে আছে তাদের কাছে গিয়া তোমরাও একটু আলোকিত হওয়ার চেষ্টা করবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, এবার আল্লাহ বলেন ওয়ান নাহারি ইজা জাল্লাহা, ওই দিনের কসম যেই দিন মানুষকে শুভ্র আলো দিয়া সঠিক পথ দেখায়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এই জাল্লাহার আরেকটা তাফসীর হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি দিয়া মূসা আলাইহিস সালামকে যখন প্রমাণ করে দিলেন যে চর্মচক্ষু দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায় না, আল্লাহ পাক সেই তাজাল্লির কথা বলেছেন ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি ওয়ালাকিন আনজুর ইলাল জাবাল فإن استقر مكانه فسوف تراني। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা জাআ মূসা, মূসা যখন তুর পাহাড়ের উপরে আমার সামনে আসলো, লিমিকাতিনা, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে, ওয়া কাল্লামাহু রাব্বুহু, মূসা যখন তার রবের সাথে কথোপকথন শুরু করে দিল, এক পর্যায়ে মূসা বলে ফেললো ক্বালা রাব্বি আরিনি, ও আমার রব আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ পড়েন। ক্বালা রাব্বি আরিনি, আল্লাহ তখন বলছেন আনজুর ইলাইক ক্বালা লান তারানি, ও মূসা তুমি যে আমাকে দেখতে চাচ্ছ, কখনোই আমাকে দেখা সম্ভব নয়, তুমি তো আমাকে দেখতে পারবে না। কিন্তু মূসা কি ছাড়া বান্দা না কষা করে ধরা বান্দা? মূসা আলাইহিস সালাম কি নরম মানুষ না গরম মানুষ? কত শক্তিশালী মানুষ, খুব ভালো করে বুঝবেন।
মৃত্যুর সময় যখন তার সামনে উপস্থিত হয়ে গেল, হযরত জিবরিল আলাইহিস সালাম যখন তার জীবনটা কবজ করতে আসলেন, জানটা নিয়ে যেতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে যখনই বললেন আপনার সময় শেষ, যেতে হবে, এমন জোরে থাপ্পড় মারলেন মুসা, জিবরিল আলাইহিস সালামের চোখটা খুলে নিচে পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস, আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, তিনি চক্ষুটাকে দুই হাতে উঠিয়ে নিয়ে আল্লাহর দরবারে চলে আসলেন। এসে বলছেন, আল্লাহ আপনি আমাকে আপনার যে বান্দার কাছে জান কবজ করার জন্য পাঠিয়েছেন, আপনার সেই বান্দা তো পৃথিবী থেকে আসতে চায় না, আপনি কেন আমাকে পাঠালেন? আল্লাহ বলছেন, এই জান্নাতি দুম্বাটা তুমি সঙ্গে নিয়ে যাও। সুবহানাল্লাহ। যেই দুম্বাটি আল্লাহ পাক হাবিল এবং কাবিলের কুরবানির জন্য সর্বপ্রথম কবুল করেছিলেন, যেই দুম্বাটি আল্লাহ পাক হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, ওই দুম্বাটি নিয়ে মুসা আলাইহিস সালামের সামনে ধরলেন। ধরার পরে বলছেন, মুসাকে বলবে যত তার পিঠের উপরে হাত বোলানোর জন্য যতগুলা পশম এই দুম্বার পশম তার হাতের নিচে থাকবে, অতগুলা বছর মুসার হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। এরপরে জিবরিল হযরতে মালাকুল মাউত চলে আসলেন মুসা আলাইহিস সালামের দরবারে। এসে বলছেন, আল্লাহর বান্দা মুসা তুমি শোনো, তুমি যদি পৃথিবী থেকে না যেতে চাও, আল্লাহ আমাকে এই দুম্বাটি দিয়ে পাঠিয়েছেন, এই দুম্বার গায়ের উপর তুমি হাত রাখো, যতগুলা পশম তোমার হাতের উপর পড়বে, হাতের নিচে, অতগুলা বছর আল্লাহ তোমার হায়াত দুনিয়ায় বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। হযরত মুসা বললেন, তারপরে কি হবে? মালাকুল মাউত বললেন, তারপরে তোমাকে মরতে হবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ কুলিয়াতাওয়াফাকুল মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, তোমরা মরণ থেকে যতই পালাও না কেন, মরণ অবশ্যই তোমাকে বরণ করবে। কথা বলেন ঠিক কিনা? যার জীবন আছে তাকে মরতেই হবে, কোনো কি নাই আমার ভাইরা। এজন্য মুসা যখন এই কথা শুনলো যে আমি যদি আরো হাজার হাজার বছর জীবিত থাকি, এরপরে যখন মরতেই হবে, তাহলে আর দেরি করে লাভ কি, তুমি এখনই আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এত শক্তিশালী নবী আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি আপনাকে দেখবই। আল্লাহ পাক তখন বলছেন, ঠিক আছে মুসা, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, আমাকে দেখার আগে একটু প্র্যাকটিস হয়ে যাক। তুমি এই পাহাড়ের দিকে তাকাবে, তুমি তো অনেক শক্তিশালী, নিজেকে অনেক শক্তিশালী মনে করো, তুমি এক থাপ্পড় দিয়ে মানুষ মারতে পারো, এক হাত দিয়ে পাথর উঁচা করতে পারো, থাপ্পড়ের আঘাতে জিবরিল মালাকুল মাউতের চোখটা উপড়ে ফেলতে পারো, এই জন্য তোমার শক্তির একটু বড়াই হয়ে গিয়েছে। ঠিক আছে, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি এই পাহাড়ের দিকে সুদৃঢ়ভাবে তাকিয়ে তুমি সুস্থ থাকতে পারো, ফাসাউফা তারানি, তারপরে তুমি ইচ্ছা করলে আমাকে দেখতে পাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা যখন পাহাড়ের দিকে তাকালেন, আল্লাহ তখন বলছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, মুসার রব যখন তার কেনি আঙ্গুল থেকে হালকা একটু নূরের তাজাল্লি, এই যে এখানে বলা হয়েছে ইজা তাজাল্লা, এই নূরের তাজাল্লি, এই তাজাল্লি যখন ওই তুর পাহাড়ের উপরে সামান্য একটি দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে লিল জাবালি জালাহু দাক্কা, পাহাড় ঝলসে উড়ে ছাই হয়ে গেল। সুবহানাল্লাহ। আর মুসা এত শক্তিশালী ভাবতো নিজেকে, ওয়াখররা মুসা সাইকা, বেহুশ হয়ে মুসা জমিনে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এবার হযরত মুসাকে আল্লাহ পাক যখন আবার জীবিত করলেন, তার হুশকে যখন ফিরিয়ে দিলেন, এবার মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বলছেন, ফালাম্মা ওয়াখররা মুসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা
ও আমার প্রভু আমার রব, আপনি তো সবকিছু থেকে পবিত্র। তুবতু ইলাইকা, আমি তো অপরাধী হয়ে গিয়েছি, নিজের কাছে নিজে অপরাধ সাব্যস্ত করছি। তুবতু ইলাইকা, আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি আবারও ঈমান আনলাম আপনার উপরে যে আপনি সবকিছু পারেন, সবকিছুর ঊর্ধ্বে আপনি। লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুর সাথে আপনার কোনো তুলনা হয় না। সুতরাং সেই তাজাল্লির কসম দিয়ে আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ওই রাতের কসম যেই রাত মানুষকে চাদর পরিয়ে দেয়, যেই রাত মানুষকে আচ্ছাদন করে ফেলে। কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা আরেকটা তাফসীরের মধ্যে আছে যে এই রাত কোন রাতের কসম, এটি হচ্ছে ওই রাতের কসম যেই রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক বেঈমান আবু লাহাব আবু জেহেলরা এই পৃথিবী থেকে বিদায় করে দিতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে অর্ডার দিলেন, নবী এই রাতের মধ্যে মক্কা ছেড়ে তোমাকে মদিনায় হিজরত করতে হবে, তা না হলে ইসলামকে তারা শেষ করে দিতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম সঙ্গে রাতের আধারে যখন বাহির হয়ে যাচ্ছিলেন, কাফের মুশরিকদের চক্ষুর মধ্যে আল্লাহ পাক শিখিয়ে দিলেন, তুমি একটু বালু নাও, বালু নেওয়ার পরে তুমি পড়ো ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এটা পড়ার পর আল্লাহ নবী যখন ফু দিলেন, আল্লাহ পাক বলছেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী, তুমি যখন বাহির হয়ে চলে যাচ্ছিলে, তারা জীবিত ছিল, তারা সুস্থ ছিল, তারা চোখে সব কিছু দেখতে পেত, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিন বাইনি আইদিহিম সাদ্দা, তাদের সামনে একটা অদৃশ্য প্রাচীর নির্মাণ করে দিলাম, ওয়া মিন খালফিহিম সাদ্দা, তাদের পিছনেও আমি একটি প্রাচীর নির্মাণ করে দিলাম। এবং কি করলাম? ফাআগশাইনাহুম, রাতকে এত কৃষ্ণ কালো বানিয়ে দিলাম, যেমন তাদের চোখের সামনে আমি একটা পর্দা দিয়া তাদের চোখের দৃষ্টিকে বন্ধ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ও নবী, আমি ফাআগশাইনাহুম, তাদের চোখের এমন আবরণ ফেলে দিয়েছি, ফাহুম লা ইউবসিরুন, তুমি তাদের সামনে দিয়ে গিয়েছো, তারা তোমাকে দেখতেও পায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেই রাতের কসম যেই রাতে তোমাকে আমি নাজাত দিয়েছিলাম, যেই রাতে কাফের মুশরিকদের চোখকে এড়ানোর জন্য আমি রাতকে গভীর থেকে আরো বেশি গভীর করে দিয়েছিলাম। এবার আল্লাহ বলেন ওয়াস-সামাই ওয়া মা বানাহা। জোরে বলুন আল্লাহু আকবার। সেই আসমানের কসম যেই আসমান আল্লাহ নিজে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, ঠিক কি না? জোরে বলেন আমার ভাইরা। আল্লাহ পাক যে আসমান বানিয়েছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমরা কি একটু তাকিয়ে দেখো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে কত সুন্দর করে বানালেন। ফাওকাকুম সাবআন শিদাদা, একটার পর আরেকটা আসমান দিলেন, এক আসমান থেকে আরেক আসমানের যত দূরত্ব, এভাবে 7টা আসমান একই দূরত্ব দিয়ে আল্লাহ শূন্যের উপরে ভাসিয়ে রেখেছেন, কিন্তু কোনোদিন কোন আসমান একটার উপর আরেকটা ভেঙে পড়ে নাই। সুবহানাল্লাহ। সেই আল্লাহর কসম, সেই আসমানের কসম যে আসমান আল্লাহ নিজে বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল আরদি ওয়া মা তুহাহা, সেই জমিনের কসম, বিস্তীর্ণ জমিন, যেই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বসবাস করার জন্য উপযুক্ত করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই জমিনের সবখানে যদি ওই সিলেটের মতন শুধু পাহাড় আর পাহাড় হতো, আমাদের জীবনযাত্রার মান কি এত সুন্দর হতো নাকি? আসতে বলবে না, সুন্দর হতো। কিন্তু আল্লাহ আমাদের জন্য দয়া করে এই জমিনটাকে বিস্তীর্ণ জমিন করে দিয়েছেন, সমতল ভূমিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিণত করে দিয়েছেন। এরপর আল্লাহ
কসম কেটেছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, ও মানুষ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমার নিজের কসম দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আমি যেই মানুষ সৃষ্টি করেছি সেই মানুষের কসম, আর ওয়া মা সাওয়াহা, মানুষের যে আকৃতির পরিবর্তন, মানুষের যে আকার আকৃতি, মানুষের যে সৃষ্টির নৈপুণ্যতা, এই সব কিছুর কসম আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। অর্থাৎ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ সূরা আত-তিনের মধ্যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মানুষকে খুব সুন্দর করে, এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি, পৃথিবীর কোনো কিছুকে আমি মানুষের চাইতে সুন্দর বানাই নাই। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে মানুষ, তারপরে সুন্দর হচ্ছে ফেরেশতা, তারপরে সুন্দর হচ্ছে জিন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এত সুন্দর করে আল্লাহ মানুষ বানিয়েছেন। এরপর আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু, আমি আস্তে আস্তে স্তরের পর স্তর তোমাদেরকে সাজাবো। তুমি যখন শিশু ছিলা, শিশু অবস্থায় তোমার গালে কোনো দাঁত ছিল না, ছিল নাকি? আমার ভাইরা, একেবারে শিশু অবস্থায় যদি কোনো শিশুর গালে 32টা এমন আমাদের মতন দাঁত থাকে, বলেন তো ওই শিশু দুধ পান করাইতে গেলে মায়ের কি অবস্থাটা হবে? কথা বলছেন না কেন? আমার ভাইরা, এই কারণে ওই সময় শিশুর দাঁতের প্রয়োজন নাই। আল্লাহ কিন্তু শিশুকে দাঁত দেন নাই, দিয়েছেন নাকি? কিন্তু এই শিশুর বয়স যখন 6 মাস থেকে 7 মাস বয়স হয়ে যায়, 7-8 মাস বয়স হওয়ার পরে একটুখানি বোঝা শেখে, এইটা সেইটা ধরে, দুই একটা জিনিস ধরে একটু কামড় দেয়। বলেন তো যেখানে দাঁত নাই ওই জায়গায় কামড় লাগলে কি ভালো লাগে নাকি? আসতে বলবেন না, ভালো লাগে? এই জন্য আল্লাহ বলছেন ও আমার ছোট্ট বান্দা, তুমি এখন এইটা সেইটা ধরে গালে দাও, বিস্কুট পেলে খাও, তোমার এখন দাঁতের দরকার। সামনে উপরে আর নিচে ছোট্ট ছোট্ট 4খানা দাঁত আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। যখন 1 বছর বয়স হয়, দুই পাশে আরো 4টা বাইর হয়। যখন 1.5 বছর বয়স হয়, আরো 8টা বাহির হয়। এভাবে করে 2 বছর বয়স আল্লাহ পূর্ণ দাঁতের পাটি দিয়ে দেয়। ওই সময় তুমি গোশত খেতে পারো, ওই সময় তুমি বিস্কুট খেতে পারো, সব কিছু খেতে পারো, কিন্তু দাঁতটা তো পরিষ্কার করতে পারো না। কথা বলছেন না কেন? শিশু অবস্থায় 2 বছর বয়সের বাচ্চাকে দাঁত পরিষ্কার করতে পারে নাকি? দাঁত যদি পরিষ্কার না করা হয়, ওই দাঁত কি ভালো থাকবে নাকি? এজন্য আল্লাহ পাক ওই দাঁতগুলোকে দিয়েছেন টেম্পোরারি দাঁত। সুবহানাল্লাহ পড়েন। টেম্পোরারি মানে অস্থায়ী দাঁত। আল্লাহ জানেন শিশু অবস্থায় তোমার এই দাঁতের যত্ন তুমি নিতে পারবে না, সুতরাং এই দাঁত যদি স্থায়ী দাঁত আমি তোমাকে দিয়ে দেই, শিশু অবস্থায় তো দাঁত পুড়ে বুড়া হয়ে যাবে। ঠিক কিনা জেনে বলেন? এজন্য আমি তোমাকে অস্থায়ী টেম্পোরারি দাঁত দিয়া আমি আল্লাহ পাক তোমাকে বললাম, তুমি এই দাঁত দিয়া বেশি না 4-5 বছর ভালোভাবে খাবে। খাওয়ার পরে এই দাঁতগুলো ড্যামেজ হবে, দাঁতগুলো নষ্ট হয়ে যাবে। 7 বছর, 6 বছর, 8 বছর বয়সে যখন তুমি বুঝতে পারবা যে দাঁত এখন পরিষ্কার করা লাগে, দাঁত মাজা যখন শিখে যাবা, ব্রাশ করা যখন তুমি বুঝতে পাবে, তখন তোমার এই টেম্পোরারি দাঁতগুলোকে ফেলে দিয়া আমি নতুন করে তোমাকে স্থায়ী দাঁতের বন্দোবস্ত করে দেই। সুবহানাল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষের এই যে পরিবর্তন, আমরা এক সময় শিশু অবস্থায়, কিশোর অবস্থায় যখন 5, 6, 7, 8 এ পড়তাম, বড় বড় ফুটবল মাঠে সকাল বেলা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত দৌড়াইতাম আর ফুটবল খেলতাম। বলেন তো একটুও কষ্ট হতো নাকি? আসতে বলবেন না, কোনো কষ্ট হতো? ক্রিকেট খেলতাম, কোনো কষ্ট হতো না। কিন্তু বর্তমান সময়ে ভুঁড়িটা একটু উঁচা হয়ে গিয়েছে। কথা বলছেন? এখন ভুঁড়িটা একটু উঁচা হয়ে গিয়েছে, শরীর ভারী হয়ে গিয়েছে। ছোট্ট একটা মাঠে আপনি বেশি না মাত্র 5 মিনিট ফুটবল খেলবেন, পরে মনে হবে কি একটু না খেলতে পারলে ভালো হইতো। কথা বলছেন না কেন? এই যে আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন সাধিত করছেন, পরিবর্তন করতে করতে আস্তে আস্তে ভুঁড়ি মোটা হয়েছে, আস্তে আস্তে চুল ছিল কালো, চুল সাদা হয়ে গিয়েছে। কথা বলছেন না কেন? দাড়ি ছিল না, মোচ ছিল না, মোচ উঠেছে, দাড়ি গজিয়েছে। আমার ভাইরা, চোখের দৃষ্টি শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে, ব্রেন কমে যাচ্ছে, গায়ের শক্তি আস্তে আস্তে লোপ পাচ্ছে। আল্লাহ পাক বোঝাচ্ছে, ও বান্দা, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন,
আমি তোমাকে পূর্বের অবস্থায় তোমাকে আবার নিয়ে যাব, তুমি যেমন শিশু ছিলা আমি আবার বৃদ্ধের মাধ্যমে তোমাকে শিশু অবস্থায় নিয়ে যাব। কিন্তু যুবক বয়সে যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, যুবক বয়সে যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বৃদ্ধ বয়সে সে যখন নামাজ পড়তে পারবে না, সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। যুবক বয়সে যে তাহাজ্জুদ পড়েছে, বৃদ্ধ বয়সে ঘুমাইলেও আল্লাহ তাকে তাহাজ্জুদের সওয়াব দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। যুবক বয়সে যারা সুন্দর করে কোরআন শরীফ পড়েছে, বৃদ্ধ বয়সে কি সুন্দর করে কোরআন শরীফ পড়া যায়? আজকে বলবেন না পড়া যায় নাকি? আমার ভাইরা, ছোট্ট বাচ্চাদেরকে একবার যদি বলা হয় বলো কুল হু, ও বলবে কুল হু। আর যারা একটু মুরব্বী হয়ে গিয়েছেন তাদেরকে আপনি বলবেন চাচাজি বলেন তো কুল হু, উনি বলবে কুল হু। কথা বলছেন না কেন? 10 বার বলার পরে তারপরে একবার ঠিক হতে পারে, ঠিক কিনা জোরে বলেন? তাও হয় না। 2 দিন পরে জিজ্ঞেস করলে আবার সেই কুল ফুতে চলে আসে, ঠিক কিনা? এই যে মানুষের আকার আকৃতির পরিবর্তন, মানুষের স্তরের পরিবর্তন, আল্লাহ পাক বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানিয়েছি। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সকল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসের মোহে পড়ে, কার মায়ায় পড়ে, কার পামে পড়ে তুমি আমি আল্লাহকে ভুলে যাও? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি স্তর বাই স্তর, সুন্দরভাবে সাজিয়ে, যখন যেটা যতটুকু যেমন প্রয়োজন তখন সেটা ততটুকু আমি তোমাকে দান করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেন তোমরা আল্লাহকে ভুলে যাও? এজন্য আল্লাহ সে কথা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। ও মানুষ, তোমার কসম আমি তোমাকে দিলাম, ওয়া মা সাওয়াহা, এবং আমি যে তোমাকে সৃষ্টি করেছি এই সৃষ্টির কসম খেয়ে বলছি, ভালোভাবে বুঝে শুনে চলবে মানুষ, কারণ ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দুইটা বুঝ দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কোনটা ভালো এবং কোনটা মন্দ, এই দুইটা বুঝ শক্তি আমাদের মধ্যে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছেন নিজেদের উপরে। যেমন ভাবে আমরা যখন ক্লাস করি, পড়াশোনা করার পরে যখন পরীক্ষার হলের মধ্যে যাই, পরীক্ষার হলের মধ্যে আপনাকে ছেড়ে দেওয়া হয়, আপনি যা খুশি তাই লিখবেন, আপনার লেখার উপরে বেসিস করে আপনার রেজাল্ট আসবে, ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়াকে বলা হয়েছে মানুষের জন্য পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে যেমনি ভাবে কোন ছাত্রকে বলে দেওয়া হয় না, যেমনি ভাবে কোন ছাত্রকে দেখতে দেওয়া হয় না, তার উপরে তাকে ছেড়ে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার বুকে আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ভালো এবং মন্দ দুইটা পথ আমাদের সামনে বলে দিয়া আল্লাহ বলে দিয়েছেন, এই কাজ করলে তুমি জান্নাতে যাবে, আর এই কাজ করলে জাহান্নামে যাবে। এই দলটা হচ্ছে জান্নাতের দল, এই দলটা হচ্ছে জাহান্নামের দল। এই কাজটা হচ্ছে জান্নাতের কাজ, এই কাজটা হচ্ছে জাহান্নামের কাজ। সব কিছু আমাদের সামনে পরিষ্কার করে দেওয়ার পরে এখন কোন মানুষ যদি ইসলামী দলের মধ্যে না গিয়া ইসলামের বিপক্ষে দলের মধ্যে গিয়া জাহান্নামী হয়, দোষটা তো আল্লাহর। নাউজুবিল্লাহ পড়েন। এ দোষ কি আল্লাহর? আল্লাহ তো বলেই দিয়েছেন যে আমি তোমাদের কাছ থেকে ইসলাম বাদ দিয়া ইসলামের মধ্যে প্রবেশ না করে যত ভালো কাজ করো না কেন, নামাজ পড়লেও কবুল হবে না, রোজা পড়লেও কবুল হবে না, হজ করলেও কবুল হবে না, যাকাত দিলেও কবুল হবে না, ইসলামের মধ্যে আগে প্রবেশ করতে হবে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে তুমি প্রবেশ না করবে,
মানুষের দলটা যতক্ষণ পর্যন্ত ইসলাম না হবে ততক্ষণ পর্যন্ত তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইসলামে না আসা পর্যন্ত ফালাইয়ুকবালা মিনহু, কোনো কিছু তোমার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। বলি নাউজুবিল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তোমাদের মতো মানুষ যারা ইসলামের মধ্যে প্রবেশ না করে ভালো কাজ করবে আর মনে মনে চিন্তা করবে এত নামাজ পড়ি কপাল কালো হয়ে গিয়েছে, এত যাকাত দেই হাত খালি হয়ে গিয়েছে, এতবার হজ করেছি পায়ের তলা খসে গিয়েছে, এত ভালো ভালো কাজ করেছি, সব জায়গায় আমার নামে স্লোগান হয়, আল্লাহ জান্নাত আমাকে ছাড়া দেবে কাকে? কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামের মধ্যে প্রবেশ না করে যদি ভালো কাজ করো ভালো কাজ কবুল হবে না। যদি কবুল হইতো খ্রিস্টানরা আমাদের আগে জান্নাতে যাইতো। কথা বলছেন না কেন? যদি জান্নাত পাওয়া যেত ইসলামের মধ্যে না প্রবেশ করে, খ্রিস্টানরা কি দোষ করেছে? কি চাচা কোনো সমস্যা? হ্যাঁ, অসুবিধা নেই তো? বলে আলহামদুলিল্লাহ। যদি ভালো কাজ করে জান্নাতে যাওয়া যেত তাহলে খ্রিস্টানরাও যেতে পারতো। কথা বলছেন না কেন? ইহুদিরাও যেতে পারতো। তারা ভালো কাজ করে না? খ্রিস্টানরা ভালো কাজ করে না? করে। মানুষের ঘর বানিয়ে দিচ্ছে, মানুষকে অর্থ দিচ্ছে, ব্রিজ বানিয়ে দিচ্ছে, সব ভালো কাজ তারা করে। ইসলামের মধ্যে প্রবেশ না করার কারণে কোনো ভালো কাজ কবুল হবে না। ঠিক কি না জোরে বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত ধর্ম, মনোনীত দ্বীনের নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা যদি বলেন? ইসলামের বাইরে গিয়া তুমি অন্য দলের মধ্যে গিয়ে ইসলামের বিপক্ষে আইন পাশ করবে, কোরআনের বিপক্ষে আইন সেইখানে সই করবে, কোরআনের বিপক্ষে কথা সেইখানে তুমি সাপোর্ট দিবে, আর সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, মনে চিন্তা করবা জান্নাত তো আল্লাহ আমাকে দিয়েই দিয়েছে। আল্লাহর কসম, জান্নাত পাওয়াটা এত সস্তা নয়। অবশ্যই আপনাকে ইসলামের মধ্যে আসতেই হবে। ইসলামে যতদিন পর্যন্ত আপনি আসবেন, সে যে দলই হয় হোক, ইসলামী দল হতে হবে। কথা বলছেন না কেন? ইসলামী দলের বাইরে থাকলে আল্লাহর কসম, কোরআনকে সামনে নিয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কার উপরে ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। আপনি বাংলাদেশের যত বড় মুফতি সাহেবের কাছে ফতোয়া নেন, নিতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? ইসলামে আপনাকে আসতেই হবে, তা না হইলে আল্লাহ কোরআনের আয়াতটা আপনাকে অস্বীকার করতে পারবেন। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, এই আয়াতটা খালি আমাদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কোরআন শরীফে আছে নাকি আপনাদের খ্রিস্টান কোরআন শরীফে আছে? আছে, আছে, হ্যাঁ। তাই যদি থাকে তাহলে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পথে যাবেন। আল্লাহ বলেন ফুজুরহা ওয়া তাকওয়াহা, খারাপ দল তোমাকে দেখিয়ে দিলাম, ভালো দলটাও দেখিয়ে দিলাম। দল হবে দুইটা। কয়টা? আসতে বলবেন না কয়টা? দুনিয়াতে দুইটা দল, হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। হিজবুল্লাহ হচ্ছে তারা যারা আল্লাহর কোরআনকে বাস্তবায়িত করে, আল্লাহর কোরআনকে সংসদে দেখতে চায়, তারা হিজবুল্লাহ আল্লাহর দল। আর যারা শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করে, তারা হচ্ছে শয়তানের দল। কথা বলছেন না কেন? আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, মরার পরেও দুইটা দল, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। কোন দলে থাকলে জান্নাতি দল হওয়া যাবে, কোন দলে গেলে জাহান্নামী দল হয়ে যেতে হবে আল্লাহ পাক বলে দিয়েছেন। বলার পরে বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, জান্নাতি দলের কথাও তোমাকে বললাম, জাহান্নামের কথাও তোমাকে বললাম, ভালো মানুষদের কথাও তোমাকে বললাম, খারাপ মানুষদের কথাও তোমাদেরকে বললাম, ভালো কাজের কথাও তোমাদেরকে বললাম, খারাপ কাজের কথাও তোমাদেরকে বললাম। এবার পরীক্ষার হলের মধ্যে ছেড়ে দিলাম, দেখি কে কেমন ভাবে সুন্দর অ্যানসার দিয়া আমি আল্লাহর দরবারে তোমরা আসতে পারো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ বলছেন যারা নাকি আল্লাহর পক্ষ থেকে ভালো জিনিসটা গ্রহণ করতে পারবে, আল্লাহ যে ভালো পথ দিয়েছেন, আল্লাহ যে ভালো কাজ দিয়েছেন, এই ভালো পথ এবং ভালো কাজের অনুসরণ করতে পারবে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা,
আল্লাহ পাক বলেন সফলতা অর্জন করতে পারবে তারা মান যাক্কাহা, যারা নাকি নিজেদেরকে পবিত্র করে নিতে পেরেছে। কোন সুবহানাল্লাহ। তারাই সফল কাম হতে পারবে যারা নাকি এই দুনিয়ার বুকে নিজেদেরকে পরিশুদ্ধ করে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থেকে অন্যায় কাজ থেকে ফিরে থেকে শয়তানের দল থেকে দূরে থেকে আল্লাহ বলে থাকতে পারবে, ভালো কাজ করতে পারবে। মান যাক্কাহা, তারাই পবিত্র হবে। কদ আফলাহা, তারাই হবে সফল কাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা তো মনে করি যে চাকরি একটা পেয়ে গিয়েছে আমি সফল। কথা বলছি। আমরা মনে করি গাড়ি একটা কিনতে পেরেছি আমি সফল, বাড়ি বানাইতে পারলে আমরা সফল। কথা বলছেন না কেন? এমপি হইতে পারলে সফল, মন্ত্রী হইতে পারলে সফল, চেয়ারম্যান মেম্বার হইতে পারলে সফল, কোটি কোটি টাকা ব্যাংকে থাকলে সফল। আল্লাহর কসম করে বলছি, এটা চূড়ান্ত কোনো সফলতা নয়। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, আপনি কোটিপতি আজকে আছেন, কালকে আপনি ফকির হয়ে যেতে পারেন। ঠিক কিনা জোরে বলেন। আপনি আজকে সুস্থ আছেন, কালকে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আজকে আপনার ক্ষমতা আছে, কালকে আপনি ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। ঠিক কিনা? এই দুনিয়ার কোনো কিছু কোনো মানুষের জন্য স্থায়ী নয়। এই কারণে দুনিয়ার কোনো সফলতা চূড়ান্ত কোনো সফলতা নয়। আল্লাহ বলেন চূড়ান্ত সফলতা কি? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলুন আল্লাহু আকবার। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, আর ওয়া উদখিলাল জান্নাহ, কোন হিসাব ছাড়া বিনা হিসাবে যাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, ফাকাদ ফাজ, সে ব্যক্তি চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কাদেরকে আল্লাহ জান্নাত দিবেন? আল্লাহ বলছেন ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গিয়েছেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে যারা নাকি তাদের সালাতটা নামাজের মধ্যে একগ্রতা আনতে পারে, খুশু এবং খুজু নামাজের মধ্যে হাসিল করতে পারে। আল্লাহ এই নামাজীদের সম্বন্ধে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তাদের নামাজগুলোকে সুন্দর করতে পারবে, যারা নাকি তাদের লজ্জার স্থানগুলোকে হেফাজত করতে পারবে, যারা তাদের আমানতগুলোকে রক্ষা করতে পারবে, যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের জন্য কাজ করতে পারবে, নামাজকে প্রতিষ্ঠিত করার কাজ করতে পারবে, তারাই হচ্ছে জান্নাতের অধিকারী এবং তারাই হচ্ছে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, সেই সমস্ত ব্যক্তিরা সফল কাম হতে পেরেছে যারা নাকি নিজেদেরকে পরিশুদ্ধ করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা, এবং তারাই হচ্ছে নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সবচেয়ে বড় বিপদের মধ্যে তারাই পড়েছে যারা নাকি আল্লাহর এই কথাগুলোকে অস্বীকার করেছে, যারা নাকি ভালো পথে না গিয়া মন্দ পথে গিয়েছে, ভালো দলে না এসে মন্দ দলে গিয়েছে, ভালো কাজ না করে সমাজে মন্দ কাজ করেছে, শয়তানকে খুশি করেছে। যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্টি হয় সেই কাজ করেছে, যেই কাজ করলে শয়তান সন্তুষ্ট হয়, শয়তানকে সন্তুষ্ট করার জন্য কাজ করেছে। সেই সমস্ত ব্যক্তিরা এই দুনিয়া এবং আখিরাত গুলোকে নষ্ট করে ফেলেছে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই কথাগুলো আমাদের এখন মনের মধ্যে ঢুকবে না বা বুঝেও আসবে না, কিন্তু বুঝে আসবে যখন, তখন তারা নিজেদের হাত কামড়াবে, নিজেদের কপাল চাপড়াবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি
ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। জোরে বলুন আল্লাহু আকবার। তারা তখন আফসোস করবে, আহারে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা। আমরা দুনিয়ার বুকে থাকতে যদি এই সমস্ত মানুষের সাথে আমরা মিলেমিশে না চলতাম, খারাপ মানুষদের সঙ্গে না হয়ে যেতাম, বদ মানুষকে আমরা সাপোর্ট না করতাম, জালিমের সাথে থেকে জালিমকে শক্তিশালী না করতাম, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই সমস্ত কাফের মুশরিক বেঈমান এদের সাথে যদি বন্ধুত্ব না করতাম, তাহলে আজকে আমাদের এই খারাপ অবস্থা হতো না। ঠিক কি না আমার ভাইয়েরা? এবার তারা আফসোস করবে। কি আফসোস? কিয়ামতের ময়দানে তারা যখন জাহান্নামগুলোকে দেখতে পাবে, জাহান্নামের শাস্তি যখন তাদের সামনে চলে আসবে, আল্লাহ বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জোরে বলুন আল্লাহু আকবার। তারা যখন তাদের শাস্তি সমূহ দেখতে পাবে, তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা যারা থাকবে তারা প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর, কেন তোমরা এই কঠিন কষ্ট সহ্য করছো? তোমাদের কাছে কি কোনো সাহায্যকারী যায় নাই? তোমাদের কাছে কি কোনো উপদেশ প্রদানকারীগণ যায় নাই? তোমাদের কাছে কি কোরআন পৌঁছায় নাই, হাদিস পৌঁছায় নাই? কেউ কি তোমাদের কাছে সতর্ককারী হিসাবে যায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কেউ সতর্ক বাণী নিয়ে আসে নাই? আচ্ছা বলেন তো, আপনাদের সামনে কি সতর্ক বাণী নিয়ে কেউ এসেছে? এসেছে না? অবশ্যই এসেছে। মসজিদের ইমাম সাহেবগণ প্রত্যেক জুমার দিন সতর্ক করে কি করে না? আমার ভাইরা ওলামায়ে কেরাম বিভিন্ন ওয়াজ মাহফিলে সতর্ক করে। যারা ইসলামী দল করে, ইসলামী দলের নেতারা তাদের কর্মীদেরকে সতর্ক করে। আমার ভাইরা সব জায়গায় সতর্ক করা হয়েছে। তখন বলা হবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই? তারা বলবে বালা, অবশ্যই কদ জাআনা নাযীর, আমাদের নিকটেও সতর্ককারী এসেছিল। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু কি হয়েছে? ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা সেই সতর্ককারীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা সেই সতর্ককারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, তাদের কথাগুলোকে আমরা অমান্য করেছি। এমনকি আমাদের সমাজে যারা নাকি হক কথা বলতো, সত্য কথা বলতো, তাদেরকে ধর্ষক বানিয়েছি, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছি। 12টি বছর জেলখানার মধ্যে রেখে সুদ কৌশলে চক্রান্ত করে ইনজেকশন পুশ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছি। কথা বলেন ঠিক কিনা? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, তাদের সাথে খারাপ আচরণ করেছি। এখনো যারা আলেমদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে, এখনো যারা আলেমদের কথা শুনলে গা জ্বলে, এখন যদি বুঝতে না পারেন কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। এই আফসোস করে আর কোনো লাভ নাই। তারা তখন স্বীকার করবে, তারা বলবে ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আহারে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা কোরআনের কথাগুলোকে শুনতাম, আও নাআকিলু, আলেমদের কথাগুলো উপলব্ধি করতে পারতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে তো এই কঠিন জাহান্নামের মধ্যে আমাদেরকে আসতে হতো না।